হ্যালো এভরিওয়ান, আমি আরিয়ান আছি তোমাদের সাথে। সবাইকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করি তোমরা ভিডিও শেষ পর্যন্ত থাকবে। তুমি কি আসলেই সুখী? নিজেকে একবার প্রশ্ন করে দেখো। আমরা সবাই তো সুখী হতে চাই, কিন্তু সুখ কজনের ভাগ্যে ইবা জুটে? কোন ভুলের কারণে সুখের দেখা পাচ্ছে না মানুষ? জানতে হলে সাথেই থাকুন। হয়তো অনেকের কাছে অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি, সোনাদানা, অনেক মূল্যবান কিছু আছে, কিন্তু তারপরও তাদের জীবনে সুখের দেখা নেই। মূলত প্রতিটা মানুষ হন্য হয়ে ছুটছে সুখ পাওয়ার জন্য, কিন্তু বেশিরভাগ মানুষ বুঝতে পারে না সুখ কোথায় পাওয়া যায়। যেখানে 95% মানুষ ছুটছে ভুল পথে। মনে করো তোমার খুব ইচ্ছে এই বছরের লেটেস্ট মডেলের আইফোনটা তুমি কিনবে, তারপর তুমি কিনেও ফেললে। তোমার কাছে সুখ অনুভব হবে, তবে এই সুখটা কি দীর্ঘস্থায়ী হবে? 1 বছর পর কি তোমার এই ফোনটার প্রতি আজকে যে সুখটা তুমি অনুভব করেছ একই রকম থাকবে, নাকি অন্য কোনো কিছু পাওয়ার আশায় আবারও হন্য হয়ে ছুটবে? কারণ বস্তুতে যে সুখ পাওয়া যায় এরকম সুখ সাময়িক সময়ের জন্য হয়ে থাকে। হয়তো 1 বছর পর তোমার কাছে এই ফোনটা পূর্ণ লাগতে পারে এবং অন্য কোনো কিছু কেনার আশা জাগতে পারে। হয়তো দরেও নিলাম, ওই আশাটাও তোমার পূরণ হয়ে গেল। তুমি সাময়িক সময়ের জন্য সুখ অনুভব করলে, কিন্তু এই সুখটাও কি চিরস্থায়ী হবে? তোমার মনে কি আর অন্য কোনো কিছু পাওয়ার আশা জাগবে না? অবশ্যই নতুন কোনো কিছু পাওয়ার আশা জাগবে, যার কোনোই শেষ নেই। একটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা, এমন চলতেই থাকবে। ওই সময়ের একজন বিলিনিয়ারকে মৃত্যুশয্যায় প্রশ্ন করা হয়েছিল, আপনি কতই না ভাগ্যবান, আপনি একজন বিলিনিয়ার। তখন ওই বিলিনিয়ার বলল, তোমার কি মনে হয় আমি কি খুব সুখী? আশা করেছিলাম 100 বিলিয়ন ডলারের মালিক হব, কিন্তু শুধুমাত্র 10 বিলিয়ন ডলারই হয়েছে। তাহলে আবার বুঝুন পৃথিবীতে কয়জন মানুষ বিলিনিয়ার হতে পারে, কিন্তু বিলিনিয়ার হওয়ার পরেও ওনার মনে শান্তি নেই। তাহলে আসলে সুখটা কোথায়? চলো এবার বোঝার চেষ্টা করি সুখ আসলে কি। মানুষের শরীরে সুখ অনুভব হয় কিভাবে? মূলত আমাদের ব্রেনের মধ্যে সেরোটোনিন এবং ডোপামিন রিলিজ হলে আমরা সুখ অনুভব করি। তবে বিষয়টা এত সোজা না বন্ধু। যদিও সত্যিকারের হ্যাপিনেস কি বুঝতে হলে সাইকোলজিক্যাল হ্যাপিনেস কি তা বুঝতে হবে। হ্যাপিনেস সাধারণত 2 ধরনের হয়ে থাকে, হ্যাপিনেস অ্যান্ড প্লেজার। যে সুখটা সাময়িক সময়ের জন্য পাই তা হলো প্লেজার। যেমন তুমি একটা গান শুনতেছ অথবা কোরআন তেলাওয়াত শুনতেছ, যতক্ষণ শুনবে ততক্ষণই ভালো লাগবে, যখনই শোনা শেষ তখন ভালো লাগাও শেষ। আর দ্বিতীয় প্রকারের সুখ হলো যে সুখ মানুষ সারা জীবন খুঁজতে থাকে, তা হলো হ্যাপিনেস। মনে করো তুমি শুয়ে শুয়ে ফোন দেখতেছ, হঠাৎ ফেসবুকের মধ্যে দেখলে তোমার কোনো বন্ধু তারা বিদেশে কোথাও ঘুরতে গিয়েছে এবং ওইখানে ঘোরার ভিডিও ছেড়েছে ফেসবুকে, অথবা কোনো গাড়ি কিনেছে। তখন তোমার মনেও ইচ্ছে জাগলো, আমিও যদি ঘুরতে যেতে পারতাম, অথবা আমিও যদি এই গাড়িটা কিনতে পারতাম। তো আগেও তুমি জানতে না তোমার একটা গাড়ি কিনা লাগবে এবং ইউরোপে ঘুরতে যাওয়া লাগবে। সোজা কথা হলো, অন্যের কাছে যে জিনিসটা আছে তা পাওয়ার ইচ্ছা তোমার মনে জাগলে বুঝতে হবে তুমি কখনোই সুখী হতে পারবে না। ভিডিওর শুরুতে বলেছিলাম ইচ্ছা কখনোই শেষ হয় না। তোমাকে বুঝতে হবে তোমার কোন জিনিসটা আসলেই প্রয়োজন, নাকি এটা শুধুমাত্র অন্যের কাছে আছে তাই তোমার কাছেও থাকতে হবে। এখন সোশ্যাল মিডিয়ার যুগে আমরা কোথাও না কোথাও একে অপরের সাথে কম্পিটিশনে লেগে থাকি এবং অন্যের প্রতি জেলাস হয়ে থাকি। অন্যের সাথে জেলাস হওয়া এবং কম্পিটিশন করা এমন মন মানসিকতা যদি তোমারও থেকে থাকে, তাহলে একটা কথা গ্যারান্টির সাথে বলতে পারি, সারা জীবন ছুটতে পারবে সুখ পাওয়ার জন্য, কিন্তু বন্ধু সুখ আর পাওয়া হবে না তোমার। তুমি তোমার নিজের সাথে কম্পিটিশন করো, প্রতিদিন নতুন কিছু না কিছু শেখার চেষ্টা করো। আজকে তুমি যে জায়গায় আছো, কালকে নিজেকে পরিবর্তন করে একটু ভালোর দিকে নিয়ে যাও। কারণ তোমাকে একটা কথা মনে রাখতে হবে, তুমি যতই ধনী হও না কেন, তোমার কাছে যতই বাড়ি গাড়ি থাকুক না কেন, কেউ না কেউ তোমার চেয়ে বেটার অবশ্যই আছে। এবং তোমাকে অবশ্যই জানতে হবে তোমার কোথাও না কোথাও গিয়ে থামতে হবে। আর না হয় সারা জীবন হ্যাপিনেসের পিছনে ছুটতে থাকবে, কিন্তু কখনোই তা পাওয়া হবে না। মানুষ অসুখী হওয়ার আরেকটা কারণ হলো চিন্তা। যারা বেশি চিন্তা করে, আসলে কথাটা চিন্তা না বলে দুশ্চিন্তা বলাটাই ভালো। আমরা যা চিন্তা করি তার 85% চিন্তা দুশ্চিন্তা এবং 15% চিন্তা এমন হয় যা নিয়ে আমাদের কখনোই ভাবারই প্রয়োজন নেই, যা আমরা শুধুমাত্র নিজেরাই মনের মধ্যে তৈরি করে থাকি। এবং আরেকটা কারণ হলো আমরা সবসময় চিন্তা করি মানুষ কি ভাববে আমাকে নিয়ে। মানুষ আসলে যাই ভাবুক না কেন, মানুষ কি ভাবলো তা নিয়ে তুমি ভাবতে থাকলে তুমি কখনোই সুখী হতে পারবে না।
তোমার অবশ্যই মনে রাখতে হবে তুমি কখনোই সবাইকে খুশি করতে পারবে না। তাই সবাই কী ভাবলো তা নিয়ে চিন্তা করে লাভ নেই। তোমাকে চিন্তা করতে হবে তুমি কিভাবে সুখী হবে এবং তোমার ফ্যামিলিকে সুখে রাখবে। আমি জানি হয়তো অনেকের মধ্যে তোমরা যে কয়েকজন ভিডিওর শেষ পর্যন্ত আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে এবং তোমাদের সাপোর্ট আমার অত্যন্ত আবশ্যক। সর্বশেষ একটা কথাই বলবো, গড ব্লেস ইউ।